আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আমি আছি এখন বৃহত্তম ফরিদপুর জেলার সদর থানার অম্বিকাপুর ইউনিয়নের তালতলা থেকে 10 মিনিট সামনে, মাওই বাজারের 5 মিনিট আগে এইখানে একটি নতুন গ্রাম হয়েছে। এই গ্রামটির নাম, পাশাপাশি এখানে কি হয়েছে বিস্তারিত তথ্য আপনাদের তুলে ধরা হবে। আমাদের পাশে আছেন একজন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আপনি একটু এই নতুন গ্রামের নামটা যদি একটু বলতেন। এই গ্রামটার নাম হলো রসিকনগর গ্রাম। আসলে গ্রাম থেকে বিশাল একটা প্রজেক্ট হইতেছে। এখানে আপনার টাকার জমি বিক্রি হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এখন যদি কোনো ক্রেতা জমি নিতে ইচ্ছুক থাকে তাহলে সেটা আসে দেখতে পারবে জমি। আচ্ছা, তাহলে চলেন যাই আমরা এই রসিকনগর গ্রামটা একটু দেখি এবং এখানে জমির প্লটগুলো আমরা সামনে আগে যে আসেন তাহলে দেখি দেখাই আছে। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আমরা কিন্তু এই রসিকনগর যে গ্রাম নামে যে একটি প্রজেক্ট হইছে, এখানে কিন্তু আমরা অলরেডি ঢুকে পড়েছি। এই হাতের বাম সাইডে একটা সাইনবোর্ড রয়েছে। এই রসিকনগর গ্রামের যে একটা সাইনবোর্ড মানে হচ্ছে ব্যানার, এখানে কিন্তু প্লট আকারে হচ্ছে জমি বিক্রি হচ্ছে। বিশেষ করে আমাদের ফরিদপুর জেলার নদী ভাঙন এলাকার মানুষ যারা আছেন, আপনারা চিন্তিত আছেন যে বারবার নদী ভাঙনের শিকার হচ্ছেন, কোথাও আপনারা মানে স্থায়ীভাবে বসবাস করতে পারতেছেন না। আমি আশা করব এই বেরিবাদের ভিতরে এই যে রসিকনগর নামে যে গ্রামটি হচ্ছে নতুনে, এখান থেকে যদি আপনারা জমি ক্রয় করেন, আশা করি আপনারা এখানে একটি স্থায়ীভাবে বসবাসের একটি উপযোগী জায়গা হবে। তো এই রসিকনগর গ্রাম সম্বন্ধে বিস্তারিত তথ্য আপনাদের আজকে জানানো হবে। ভাইয়ের সাথে একটু কথা বলি, আসেন ভাই, সামনের দিকে যাই। এখানে হচ্ছে জমির প্লট বিক্রি হবে কোনটা, মানে রাস্তার কোন সাইডে? এটা আমাদের জমির প্লট বিক্রি করে রাস্তা থেকে শুরু করে একেবারে ভুট্টা ক্ষেত পর্যন্ত ওখানে বিক্রি যোগ্য আছে। আচ্ছা, এখানে তারপরও আরো আছে। তো যদি আপনি আসেন আমি আপনাকে দেখাইতে পারবো সামনে কোথায় অবশ্যই আমরা দেখবো। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আমি একটা কথা আপনাদের জানাই রাখি, এইটা কিন্তু আসলে মেইন রোড, পিয়াজ ঢালাইয়ের পরেই হচ্ছে যে এই রসিকনগর গ্রামটি হচ্ছে। আমি এখন সেই রসিকনগরে গ্রামে যাচ্ছি। এটা কিন্তু সাথে মেইন রোডের সাথেই হচ্ছে এই রোডটা। আমি এখন হচ্ছে এই রসিকনগর গ্রাম সম্বন্ধে বিস্তারিত তথ্য আপনাদের তুলে ধরবো। আসুন আমরা একটু সামনের দিকে যাই। এখান থেকে হচ্ছে এই যে ভুট্টার যে আবাদ হয়েছে ওই পর্যন্ত হচ্ছে এই প্লট গুলা এখন ফাঁকা আছে, এখনো ফাঁকা আছে। আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন। কেউ যদি কোনো ক্রেতা যদি চায় এখান থেকে প্লট আকারে কিনতে পারবে। এখানে যে যতটুকু নেবে সে ততটুকু ইচ্ছা করে নিতে হবে। যদি কেউ 1% চায় 100% তাকে দেওয়া হবে। আচ্ছা, কিন্তু 15% বেশি দেওয়া হবে না তাকে। আচ্ছা, আমরা চাচ্ছি এখানে একটা নতুন একটা সমাজ হোক, 10 এলাকার মানুষ এসে বসবাস করুক। যদি একজনে 1 বিঘা নেই সে বিক্রি করার চিন্তা ভাবনা করবে, তো আমরা বিক্রির ভিতরে যাবো না। আমরা চাচ্ছি প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা জগৎ থেকে এখানে এসে নতুন একটা সমাজ গঠন করুক। আচ্ছা, আপনাদের কাজটা দেখে আমার একেবারে অত্যন্ত মানে এটা পছন্দ হয়েছে, এই জন্যই যে আপনারা পুরো একটা প্রজেক্ট নিয়েছেন এবং এখানে একটি গ্রাম করে দিতে যাচ্ছেন। পাশাপাশি কি এখানে আপনাদের সামনে কোনো বাজার? হ্যাঁ, আমরা এখানে আমার জমির মধ্যে শেষ মাথার ভিতরে আমি একটা বাজারের জন্য 7% 10% জায়গা একটা রাখছি। ওখানে বাজার হবে। আর ওখানে একটা রাস্তা আছে, রাস্তার এখানে আমি দোকান হবে, দোকানের পাশে বাজার থাকবে। আর এই জমির মিডলে আমরা একটা মসজিদের জন্য ব্যবস্থা করছি। 5% জমির মধ্যে মসজিদ দেওয়ার জন্য আমরা ব্যবস্থা করছি। আলহামদুলিল্লাহ। এই যে মসজিদ এবং বাজার, এটা তো কারো ব্যক্তিগত থাকবে না, এটা শুধু এই সমাজের জন্য, এই সমাজের মানুষদের জন্য। এখানে যে রসিকনগর গ্রাম আছে, এই রসিকনগর গ্রামের যারা হচ্ছে প্রজেক্টের কর্ণধার আছে, তাদের মুখ থেকে আমরা সরাসরি শুনতে পাইলাম। তারা যেটা আমাদেরকে জানাইলো যে এই রসিকনগরের মাঝামাঝি পয়েন্টে একটা মসজিদ থাকবে, সেই মসজিদের জায়গাটা কিন্তু ওটা বিক্রি করবে না। এটা হচ্ছে এই গ্রামের মানুষের জন্য, গ্রামের অক্ষ করে দেওয়া হবে, তাদের নামে দেওয়া হবে। পাশাপাশি হচ্ছে ওইখানে যে একটা বাজার থাকবে, সেই বাজারটাও তাদের নামে। যাক আলহামদুলিল্লাহ, এই রসিকনগর গ্রামের নামেই হবে, গ্রামের নামে হবে, রসিকনগর বাজার হবে। আচ্ছা, সুন্দর একটি নাম, রসিকনগর যে একটি গ্রামের নাম, এটা আমার লাইফে আমি ফার্স্ট শুনলাম এবং এখানে এসে খুবই ভালো লাগতেছে যে রসিকনগরের গ্রামের যারা প্রজেক্টের যারা আছেন তাদের কাছ থেকে এখানে একটি গ্রামের যে একটি বাজার লাগে সেই বাজারটাও ওনারা দিয়ে দিবে। পাশাপাশি একটা মসজিদের জন্য জায়গা, সেটা ওনারা দিয়ে দিবে। এখানে যারা বসবাস করবে, এখানে যারা বাড়ি ঘর করবে, তাদের কিন্তু অনেক দূরে নামাজ পড়তে যাইতে হবে না এবং হাট বাজার করতে অনেক দূরে যাইতে পারবে না। সবকিছু তারা হাতের নাগালেই পাবে। আচ্ছা ভাই, বিস্তারিত কথা একটু আপনার সাথে বলি। আমরা একটু হাঁটি এবং রসিকনগর গ্রামটা দেখি। আসলে এই যে জায়গাটা, এটা তো বেরিবাদের ভিতরেই। এটা বেরিবাদের ভিতরে কোনো পানি ওঠার কোনো সময় নাই, কোনো স্কোপ নাই, পানি ওঠা বন্ধ হওয়ার কোনো সুযোগ নাই, ভাঙারও কোনো সুযোগ নেই। আচ্ছা, প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা যেটা জানতে পারছি, এটা হচ্ছে সম্পূর্ণ বেরিবাদের ভিতরে হচ্ছে এই প্লটগুলা বিক্রি হচ্ছে। এইখানে কিন্তু আপনার বর্ষায় যে পানি উঠে না, কোনোভাবে সম্ভব না। মৌসুমে যে পানি উঠে ওইরকম পানি ওঠার কোনো স্কোপ নাই। এরপরে হচ্ছে পাশাপাশি এটা কিন্তু শহর কেন্দ্রিক জায়গা। অম্বিকাপুর ইউনিয়ন হচ্ছে ফরিদপুর জেলার মধ্যে অনেক সুন্দর, একেবারে সদরের কাছাকাছি এখানে আমরা আছি। সেই হচ্ছে
যে গ্রামটি হয়েছে সেই রসিকনগর গ্রাম। নামটি শুনে আমার খুব ভালো লাগতেছে। এই রসিকনগর গ্রামে যারা প্লট কিনতে চান এবং হচ্ছে আপনি স্থায়ী একটা ঠিকানা করতে চান, আপনি প্রবাসে থাকেন, আপনি চাচ্ছেন যে আপনি একটা প্লট কিনে রাখবেন, সেখানে আপনি পরবর্তীতে বাড়ি করবেন, সেটাও আপনারা করতে পারেন। তবে হচ্ছে আমি একটা কথা বলি এখান থেকে স্পষ্ট ক্লিয়ার, বিশেষ করে যারা হচ্ছে জমি ক্রয় করতে চান তারা হচ্ছে ভিডিওর স্ক্রিনে একটা নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন। আপনাদের যদি ভালো লাগে তাদের সাথে কথাবার্তায় বলে তাদের সাথে কম্প্রোমাইজ করে আপনারা জমি কিনবেন। এই বিষয়ে আমাকে কেউ অবগত করবেন না, কারণ হচ্ছে এটা হচ্ছে পাবলিক প্লেসে আমি তুলে ধরার উদ্দেশ্য হচ্ছে অনেক মানুষ অনেকভাবে জানে না যে আসলে কোথায় আসলে জানানোর জন্য কিনতে পারবো, কোথায় থেকে কার মাধ্যমে কিনলে ভালো হবে। তো ভাইরা যেহেতু দীর্ঘদিন যাবত এই প্রজেক্টের সাথে জড়িত আছে এবং হচ্ছে ওনারা একটি গ্রাম, পুরাটা গ্রাম করে দিচ্ছেন, তো সেই জন্য সবার জানার জন্য পাশাপাশি আপনি যাতে ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন সেই জন্য হচ্ছে ভিডিওটা তুলে ধরা। তো আশা করি যে ভাইরা আপনাদের সুন্দর একটি গ্রাম উপহার দিচ্ছে। আমার কাছে খুব ভালো লাগতেছে যে রসিকনগর গ্রাম, এখানে কিন্তু আপনার 10 ফিট যে ইটের রাস্তা, এটার কিন্তু কাজ চলমান আছে, অনেক দূরে ইটের সোলিংটা বিছানো হয়ে গেছে, 3-4 দিনের মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ, 3-4 দিনের মধ্যে হয়ে যাবে। হ্যাঁ, এই যে দেখেন এইখানে কিন্তু ইটের কাজ করতেছে ভাইয়েরা। ভাই ভালো আছেন? কাজ করতেছেন, কেমন লাগতেছে? আপনাদের বাসা কোথায়? হঠাৎ বাজারে। যাক আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাই? এই ভাইরা হচ্ছে এখানে ইটের সোলিং এ কাজ করতেছে। আচ্ছা ভাই, এইখান থেকে কি একটু জানানো যাবে এখানে আপনারা শতাংশ বা হচ্ছে কত টাকা করে বিক্রি করতে চাচ্ছেন? এখানে আমরা প্রতি শতাংশ সর্বনিম্ন 1,70,000 থেকে স্টার্টিং। আচ্ছা আচ্ছা, এটা আমাদের 3,50,000 টাকা পর্যন্ত ফিক্স এই সর্বোচ্চ প্রাইস আছে। এর মধ্যে 1,70,000 এবং 3,50,000 এর মধ্যে মাঝামাঝি অনেক রেটের জমি আছে। সেটা হলো কি দেখানো যাবে যদি কেউ সরজমিনে আসে, আচ্ছা আচ্ছা, এখানে স্পটে আসে, তাকে দেখানো যাবে যে এই জমিটা এই রেট, এই জমিটা এই রেট। আচ্ছা আচ্ছা, তখন সে বুঝবে, তার যেটা পছন্দ হয় দাম সেটা সে নিবে। আচ্ছা ভাই যেটা বলতেছে এখানে 1,70,000 থেকে প্রতি শতাংশ, মানে 1,70,000 থেকে 3 লাখ টাকা পর্যন্ত, 3,50,000 টাকা, 3,50,000 টাকা পর্যন্ত 1% জমির জায়গার দাম আছে। তবে জমি ভালো মন্দ আছে এবং স্পেস আগে স্পেস দেখা যাচ্ছে মেইন রোডের সাইডে স্পেস, সেটার তো জায়গা একটু বেশি, দাম একটু বেশি হতে পারে। সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা হচ্ছে যে এই যে ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে তার সাথে কথা বলে সরাসরি কম্প্রোমাইজ করে নিতে পারেন, অথবা সরাসরি সরজমিনে আপনি আইসা ওনাদের সাথে কন্টাক্ট করে আইসা জমিটা দেখতে পারেন। আপনার যদি ভালো লাগে তাহলে আপনি ক্রয় করবেন, না ভালো লাগলে না ক্রয় করবেন। আপনি কোথা থেকে নেবেন সেটা আপনি ফিক্স করেন, তখন আপনি জমির দামটা নির্ধারণ করা যাবে। এই ব্যাপারটা হচ্ছে সরেজমিনে আসলে এখানে ভালো হয়, সবচেয়ে ভালো হয়। দূর থেকে কথা বলে অনেক কিছু বোঝা যায় না, এমন তো না জমি দেখতে আসলে নিতে হবে এমন কোনো কথা। জমি পছন্দ হলে তারপর নেওয়া যাবে, সমস্যা। একজন কাস্টমার আসতেই পারে, তার সাথে আপনারা আশা করি ভালো বিহেভ করবেন। আর পাশাপাশি হচ্ছে এই যে আমরা যে গ্রামটা দেখাইলাম রসিকনগর গ্রাম, এই গ্রামের হচ্ছে আমি এমন জায়গায় এখন দাঁড়িয়ে আছি, আর রসিকনগর গ্রাম যে এমন জায়গা দিয়ে হচ্ছে মানে দুই সাইডে কিন্তু ফসলীয় মাঠ, অনেক সুন্দর সবুজ ঘাস লতাপাতা। আর একটু জিনিস দেখাই, এখানে কিন্তু অনেক সুন্দর এই যে পেঁয়াজের ফুল ফুটে আছে। আপনারা যে সৌন্দর্য উপভোগ করার জন্য ফরিদপুর জেলার বিভিন্ন জায়গায় যান, পাশাপাশি অন্যান্য জেলায় ঘুরতে যান, এই রসিকনগরে যদি আপনি একটা প্লট কিনে রাখেন, এখানে যদি আপনার বাড়ি থাকে তাহলে আপনার বউ বাচ্চা নিয়ে ঘুরতে অনেক দূরে যাইতে পারবেন, যাওয়া লাগবে না। আপনার হাতের নাগালেই হচ্ছে এরকম সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। দৃশ্যটা দেখে খুব ভালো লাগতেছে যে রসিকনগর গ্রাম আসলে অনেক সুন্দর, ফুলে ফুলে অভয়ারণ্য। এই যে একটি ফুল ফুটে আছে কালোজিরা ফুল, পাশাপাশি ওইখানে কিন্তু এই যে পেঁয়াজের দানা আছে, পেঁয়াজের দানার যে ফুলটা এটা কিন্তু এখানে অনেক সুন্দর ভাবে বিখ্যাত। ভাষাঞ্চলের ভিতরে পেঁয়াজের দানার বিখ্যাত এটা। আচ্ছা আচ্ছা, ভাষাঞ্চলের মধ্যে হচ্ছে বিখ্যাত পেঁয়াজের দানা। এই এলাকায় পেঁয়াজের দানা চাষটা ভালো হয়, খুব ভালো হয়। দেখ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো। এই যে এখানে কিন্তু দেখেন পেঁয়াজের দানা, এটা হচ্ছে আপনারা যেখানে প্লট কিনবেন তার সাইডেই কিন্তু অনেক সুন্দর এই যে পেঁয়াজের যে ফুলটা আছে, পেঁয়াজের দানা, পেঁয়াজ থেকে যে গাছ থেকে যে দানাটা হয়, বীজটা হয়, সেটাই কিন্তু এখানে ফুটে আছে। দেখতে খুবই সুন্দর লাগতেছে আমার কাছে। তো আশা করি এই যে আপনাদের রসিকনগর যে গ্রামটি, আপনারা যদি কেউ চান যে একটি প্লট কিনে রাখবেন, মানে ভবিষ্যতের জন্য কিনে রাখবেন, যে আপনার ছেলে মেয়ে আছে তাদের জন্য কিনে রাখতে চান একটি প্লট, আপনি এখানে কিনে রাখতে পারেন। আশা করি একটা সময় এই রসিকনগর গ্রাম অনেক পপুলার হবে, অনেক জনপ্রিয় হবে, তখন আপনি এখানে বসত বাড়ি করতে পারবেন। এটা কথা ভাই, যদি কোনো লোক যদি মনে করে আমি তাৎক্ষণিক বাড়ি করবো 1 মাসের ভিতরে, সেটাও সম্ভব। আচ্ছা আচ্ছা, সেটাও সম্ভব। যদি আমরা আরো তাতে খুশি, আমরা একজন এসে ঘনবসতি করে সবাই ঘনবসতি হয়ে যাবে,
এখানে আচ্ছা, সমাজ হয়ে যায়। এখন বাড়ি যদি কেউ করে যে আমি এখনই করবো, আমি তাকে সেখানে নিজে থেকে করে দেবো, সমস্যা নেই। আচ্ছা আলহামদুলিল্লাহ। এদিকে আর আসেন এখানে ভাই। কারেন্টের সুব্যবস্থা আছে, এখানে হচ্ছে বিদ্যুতের লাইন তো অবশ্যই আসবে। অবশ্যই আছে, বিদ্যুতের লাইন আমার শেষ মাথা আর পর্যন্ত বাজার পর্যন্ত যাবে, বিদ্যুৎ এবং হচ্ছে ডিশ, এই ডিশ দুইটা লাইন, লাইন নেটের থাকবে। লাইন, সমস্ত কিছু থাকবে। সবকিছু এখানে ইন্টারনেটের লাইন থাকবে। হ্যাঁ হ্যাঁ। পাশাপাশি আমি যে কথাটি বলতে চাই যে হচ্ছে এখানে যারা বাড়ি করবে, ঠিক আছে, এখানে তো সম্পূর্ণ মানে পানির লাইনটা সবকিছু ওকে থাকবে, ওকে থাকবে, সবকিছু ওকে থাকবে। মানে মানুষ মানে হচ্ছে নিঃসন্দেহে মানে হচ্ছে এখানে সুন্দরভাবে বসত বিটা করে এখানে থাকতে পারবে। নিঃসন্দেহে, নির্ভয়ে, নির্দ্বিধায় আপনার জমি ক্রয় করে বাড়ি ঘর করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানকার পরিবেশটা খুবই ঠান্ডা পরিবেশ। যাক আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো। আমাদের বৃহত্তম ফরিদপুর জেলার মধ্যে অম্বিকাপুর ইউনিয়ন, এই ইউনিয়নের নাম অনেকেই শুনেছেন, এটা জনপ্রিয় একটি ইউনিয়ন, ফরিদপুর সদরের খুবই কাছাকাছি, খুবই কাছাকাছি। এইখানেই হচ্ছে এই যে হচ্ছে যে গ্রামটি হচ্ছে রসিকনগর গ্রাম। রসিকনগর গ্রাম। এখানে আপনি জমি কিনেন বা না কিনেন, এখানে আপনার আসার আসেন, দেখে আসার যান। নিমন্ত্রণ রইল, আসেন দেখা যান। এখানে যে একটি গ্রাম হচ্ছে, ভাইরা যে প্রজেক্ট করতেছে এই প্রজেক্টটা দেখেন। আরেকটি বিষয় হচ্ছে ভাই, এখানে যে জায়গাগুলো এই প্রজেক্টের মধ্যে আছে রসিকনগরে, এখানে কিছু জায়গা কি বিক্রি হয়েছে? হ্যাঁ, অনেক জায়গায়, যেমন এই যে এইটা যে আপনার সীমানা দেওয়া হয়েছে যে খুঁটি, আচ্ছা আচ্ছা এই খুঁটি থেকে ওই খুঁটি পর্যন্ত ওই যে এটা বিক্রি একজনের, আচ্ছা, ঠিক আছে? এখান থেকে একটা প্লট বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়েছে, এখানে অনেক প্লট বিক্রি হয়েছে। আচ্ছা, মানে জায়গায় জায়গায় প্লট বিক্রি হয়েছে, সব জায়গা থেকে জমি আছে এবং সব জায়গা থেকে বিক্রি হচ্ছে। যার যেখানে পছন্দ সেখানে এখানে মানে হচ্ছে দেখা গেছে গ্যাপে গ্যাপে একজনের একটা হ্যাঁ। প্লট পছন্দ হয়েছে, সে সেই প্লটটা নিয়ে নিছে। দেখা গেছে কি আমি 1 বিঘা, প্রতি বিঘা আমি একটা রেট নির্ধারণ করছি, এক বিঘা হলো আপনার গিয়া যে যতটুকু নেয়, দেখা গেছে আচ্ছা। 1 বিঘার ভিতর 3 জনে নিছে, ওই বিঘার মধ্যে আরেকজনের জমি আছে, সে কিনতে পারবে। আবার পরের বিঘা নিয়েছে 2 জনে নিছে, আরেক 2 জন নিতে পারবে। আচ্ছা, আচ্ছা, প্রতি জায়গায় তার জায়গায় আপনি নেওয়ার মতো সুযোগ আছে, গ্যাপে গ্যাপে নেওয়ার মতো গ্যাপে গ্যাপে নেওয়ার সুযোগ আছে, প্লট আছে, হ্যাঁ, অনেকগুলো প্লট প্লট আছে। আছে। কিন্তু আর হচ্ছে আমি আপনাকে নির্ধারিত কোনো প্লট নাই, যদি কেউ 100% চাই প্লট থেকে 100% দেওয়া যাবে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আর হচ্ছে আমি যেটা আপনার কাছ থেকে জানতে চাই, জি। যে হচ্ছে এখান থেকে প্লট নিবে, হুম। যার যেটা পছন্দ ওইটা তো সে নিতেই পারবে, অবশ্যই নিতে পারবে। এগুলা মানে বিক্রি করার যোগ্য আছে হ্যাঁ, হ্যাঁ, এখানে। হ্যাঁ, হ্যাঁ। পাশাপাশি রসিকনগর যে গ্রামটি হচ্ছে, এই রসিকনগরের গ্রামের যে আপনারা যারা কর্ণধার আছেন, তো আপনারা এই ফরিদপুর জেলার মধ্যে কত বছর যাবত এই প্লট বিক্রির সাথে জড়িত আছেন? 1 বছর যাবত জড়িত আমরা। 1 বছর যাবত জড়িত আছেন। আপনাদের কাছ থেকে নির্দ্বিধায় নির্ভয়ে মানুষ জমি নির্ভয় ক্রয় নিতে করতে পারে, সমস্যা নেই। যে কোনো সুযোগ সুবিধা তারা চাবে, আমরা তাকে দিতে বাধ্য, যাক কোনো আলহামদুলিল্লাহ। সমস্যা নেই। এই রসিকনগর গ্রামের যে রাস্তা হচ্ছে, নতুন রাস্তা, এখান দিয়ে এখন হাঁটতেছি। হুম। পাশাপাশি এই যে ডান সাইডের যে প্লটগুলো আসলে বিক্রি হবে, কিছু প্লট বিক্রি হয়ে গেছে। এই যে একটা অনেক পিলার দেখতে প্লট, এই পাচ্ছেন, যে একটা প্লট বিক্রি এই হয়েছে, প্লটটা কিন্তু বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে এখানে গেছে। ওই যে ওইখানে ওই প্লটটাও বিক্রি হয়ে প্লট গেছে। বিক্রি হয়েছে, হ্যাঁ। যাক আলহামদুলিল্লাহ, আপনারা তো অনেকগুলা প্লট বিক্রি করেছেন, আরো আমাদের কিছু। আমাদের জমি প্রায় অর্ধেকের মতো বিক্রি হয়ে গেছে, যাক আলহামদুলিল্লাহ। আর অর্ধেকের মতো আছে, কিন্তু প্রত্যেকটা জায়গায় জায়গায় আছে, এমন কোন এক জায়গায় যে আছে তা না, সব না, জায়গায় মানে কম বেশি করে গ্যাপে আছে, গ্যাপে দেখা গেছে গ্যাপে প্লটগুলো গ্যাপে আছে। আছে, হ্যাঁ। খুবই ভালো লাগলো এখানে গুচ্ছ গ্রামে এই যে আর এই যে রাস্তাটা দেখছেন আপনারা, রসিকনগর গ্রামে এসে, আর এই যে রাস্তাটা 10 ফিট রাস্তা হচ্ছে, এই রাস্তার অর্ধেক হলো আপনার যে জমি কিনবে তার অর্ধেক, আর অর্ধেক আজীবন তারা ফ্রি পাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা এটা রসিকনগর গ্রামের নামে অক্ষ করে দেবো আমরা। আচ্ছা, আমি বুঝতে পারছি। প্রিয় অডিয়েন্স এবং সম্মানিত ভিউয়ার্স, কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন, এখানে হচ্ছে এই যে রসিকনগর গ্রামের মাঝখান দিয়ে যে রাস্তাটা হচ্ছে, এই রাস্তা তো আপনার নিজের কাজের জন্যই ব্যবহার হবে। আপনি যেহেতু এই এলাকায় বসবাস করবেন, আপনার এখানে বাড়ি থাকবে, তো আপনার যেহেতু নিজের কাজেই ব্যবহার হবে, আপনাদের স্বার্থেই ব্যবহার হবে, সেই জন্য হচ্ছে এই রাস্তার যে অর্ধেক অংশ আছে, অর্ধেক অংশ হচ্ছে আপনার জমির মধ্যে পড়বে, আর অর্ধেক অংশ হচ্ছে যারা হচ্ছে এই রসিকনগর গ্রামের যারা হচ্ছে কর্ণধার আছে তাদের মধ্যে পড়বে। বিষয়টা ক্লিয়ার করে দিলাম ভিডিওর মধ্যে। তো হচ্ছে আমরা হচ্ছে এখন রসিকনগর গ্রামের মধ্য দিয়ে হাঁটতেছি। আশা করি ভিডিওর স্ক্রিনে থাকা নাম্বারে আপনারা যোগাযোগ করে যদি আপনারা জমি ক্রয় করতে চান, একটি প্লট কিনে রাখতে চান ভবিষ্যতের জন্য, অথবা এখন বাড়ি করার দরকার, আপনার বাড়ি বারবার নদী ভাঙনের শিকার হচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই স্ক্রিনের নাম্বার সাথে যোগাযোগ করে সরাসরি ওনাদের কাছে এসে সরাসরি যোগাযোগ করতে পারেন, এবং আপনি কিনেন বা না কিনেন আপনি দেখে যান। আপনার যদি ভালো লাগে আপনি কিনবেন, না ভালো লাগলে না কিনবেন। ভাই আরেকটা কথা হলো কি, আমাদের এই গ্রামটা কিন্তু অম্বিকা ইউনিয়নটা বৃহত্তম ফরিদপুর বিভাগ ঘোষণা হওয়ার কথা, হ্যাঁ। অলরেডি বিভাগ ঘোষণা হয়ে গেছে, শুধু কোনো স্থায়ী সরকার নাই বিধায় এটা ডিক্লেয়ার হইতেছে না। এখন স্থায়ী সরকার আসছে, এটা কিছুদিনের মধ্যে ডিক্লেয়ার হয়ে যাবে। এটা বিভাগ ঘোষণা হয়ে গেছে অলরেডি, কাগজপত্র কমপ্লিট, প্রায় কমপ্লিট, এখন ঘোষণা দেওয়ার বাকি আছে। যদি আপনি এটা বিভাগ ঘোষণা হয়, এই ফরিদপুর সদরের কাছাকাছি যে জমিটা, আমাদের রসিকনগর গ্রামে যে জমিটা, এটা আপনি এক সময়
1 বছর পরে 5 লক্ষ টাকা শতাংশ আপনি পাবেন না, এটা আমি 100% কনফার্ম। যাক, হচ্ছে আরেকটা কথা আমি বলি, যেখানে যারা আমার সম্মানিত অডিয়েন্স যারা আছেন, আপনারা বিজ্ঞ মানুষ, আপনাদের জ্ঞান ভান্ডার কোনো অংশেই কম নাই। শুনেন, আপনি যদি দেখা গেছে 5 লক্ষ টাকার একটা ভুসি মাল কিনে আপনি মজুত করছেন, অথবা আপনি 10 লাখ টাকা এক জায়গায় ক্যাশ খাটাই একটা বিজনেসের জন্য চেষ্টা করতেছেন, সেখান থেকে লাভ হবে না লস হবে সেটা কিন্তু আপনি বলতে পারেন না। কিন্তু দেখেন, দুনিয়ার মধ্যে মানুষ কিন্তু অগণিত হারে বাড়তেছে, জমি কিন্তু বাড়তেছে না। তো এই সবকিছুর দাম কমে গেলে জমির দাম কিন্তু কোনোদিনও কমবে না। আপনি যদি 2 বছর আগে একটা জমি কিনে রাখেন, সেই জমিটা 2 বছর পরে বিক্রি করতে যাবেন, অবশ্যই সেখান থেকে আপনার টাকা বাড়বে, ডবল পাবে কমপক্ষে। আমার এখানকে বলে না, যে কোনো জায়গায় যদি সে 2 বছর একটা জমি আগে কিনে থাকে, এখন সেটা যদি বিক্রি করতে যায়, আপনি হিসাব কিতাব মিলাতে বর্তমান বাজার দেখেন, তার জমিটা ডবল দাম করতেছে। অবশ্যই আমি আপনার বলি যে হচ্ছে, আপনি যদি জমির পিছনে টাকা খাটাই রাখেন, এইখানে কিন্তু কোনো লস নাই। তবে আপনি একে দেখতে হবে কোনটা, যে কাগজপাতি ঠিক আছে কিনা, জমির পর্চা যেগুলো লাগে, যারা জমি ক্রয় বিক্রয় করেন এই বিষয়ে আপনারা ভালো জানেন, এই বিষয়টা আমি বুঝি না। তবে এতটুকু কথা আমি বলতে পারি যে আপনার টাকা আছে, আপনি টাকা কোথাও খাটাইতে পারতেছেন না, ফলে আপনি জমি কিনে রাখেন, সমস্যা নেই, ব্যাংকে না ফেলে আপনি জমির উপরে লাগাই রাখতে পারেন, মানে জমি কিনে রাখতে পারেন। 5 বছর পরে সেই জমি আপনাকে ডবল অ্যামাউন্ট এখান থেকে দিবে, আপনার জমি আপনাকে ডবল অ্যামাউন্ট এখান থেকে দিবে। পাশাপাশি এটার দাম কখনো কমবে না। দেখেন, বাংলাদেশে হচ্ছে ঘনবসতি দেশ, এখানে প্রচুর পরিমাণে জনসংখ্যা রয়েছে আমাদের বাংলাদেশে। এখানে জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাবে, কিন্তু হচ্ছে আপনার জমি কিন্তু কোনোদিনও বাড়বে না। তাই এই জমির দাম একসময় স্বর্ণের দামের থেকে অনেক বেশি হয়ে যাবে, যেটা আসলে হীরার দামের থেকে অনেক বেশি হয়ে যাবে। তো আমি বলবো, টাকা আছে, জমি কিনে রাখুন, একটা সময় এই জমি আপনাকে ডাক দিবে। আপনাকে না ডাক দিলে আপনার ছেলে সন্তান এটা ভোগ করতে পারবে। আপনার মৃত্যু হয়ে গেছে, আপনার ছেলে সন্তান অটোমেটিকলি সেটা ভোগ করতে পারবে, এটার কোনো ক্ষয় নাই, কোনো ইয়া নাই। এটা হলো আমাদের রশিদনগর গ্রামের নির্ধারিত একটা মিডল পয়েন্ট। এই মিডল পয়েন্ট আমরা মসজিদের জন্য এখানে 500 লক্ষ জমি আমরা রাখছি। আচ্ছা আচ্ছা, এখানে মসজিদ হবে। প্রিয় অডিয়েন্স, আমি আপনাদের সরাসরি দেখাচ্ছি, এটা হচ্ছে যে রশিকনগর গ্রাম হয়েছে, এটা হচ্ছে মাঝখানের যে অংশ, এইখানে কিন্তু ওটা হচ্ছে যে মসজিদ, একটা মসজিদ দিবে বলছে ভিডিওর মধ্যে। এখানে কিন্তু 5% জায়গা ওটা মসজিদের নামে এখানে অক্ষ করে দিবে, যে এই রশিকনগরের গ্রামের মানুষ যারা আছেন, যারা এখানে বসবাসরত মুসল্লিগণ থাকবেন, তারা কিন্তু এখানে নামাজ পড়তে পারবেন। খুবই সুন্দর একটি কাজ, এটা দেখে আমার খুবই ভালো লাগলো, যে আমি একজন মুসলিম হিসেবে এই কাজটা আমি একেবারে পছন্দ হয়েছে আমার। এটা আমি মসজিদ করে দেবো, সমস্যা নেই। আমি একটা 4 চালা, আপাতত 4 চালা একটা ঘর আমি করে দেবো। বাকি যেটুকু কাজে সমাজের উন্নয়নের জন্য, এখানে যারা বসত করবে, এখানকার যারা বসতি হবে, তারা আস্তে আস্তে এটা উন্নয়ন করে নেবে, সমস্যা নেই। আমি এটা তাৎক্ষণিকভাবে আমি একটা ঘর উঠিয়ে দেবো। মানে এখানে যখন আপনার প্লটগুলো হচ্ছে সব প্লটগুলো বিক্রি হয়ে যাবে, মানুষ যখন বসবাস শুরু করবে, তখন এখানে তাৎক্ষণিকভাবে একটা ছাপড়ার মতো সিস্টেম করে দিবেন। ছাপড়া হোক কিংবা 4 চাল হোক, 2 চাল হোক, যেটা হয় আর কি, এটা আমি করে দেব। মানুষের নামাজ পড়ার মতো পরিবেশ ব্যবস্থা আমি করে দেব। পরে এটা আস্তে আস্তে যারা এখানকার সমাজের মানুষ যখন থাকবে, তখন তারা নিজের নিজে আরো যদি বিল্ডিং করার প্রয়োজন মনে করে, তারা বিল্ডিং করে নেবে, সমস্যা নেই। যাক, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। আরেকটা কথা ভাই আপনাকে আমি বলি, আপনি একটু আগে একটা কথা বলছেন যে জমি কখনো কম দাম বাড়ে, কমে না। আমি একটা কথা বলি ভাই, কিছুদিন আগে দেখছেন আপনি 2,86,000 টাকা ভরি হয়েছিল স্বর্ণের ভরি, এখন দাম আছে বর্তমান 2,26,000 টাকা। তো আপনি 15 দিনের মধ্যে এই দামটা ব্যবধান আপ ডাউন হয়েছে। আপনি কোথাও কি দেখাইতে পারবেন যে একটা জমি কখনো 1 টাকা কিনছেন, সেটা 12 আনা হয়েছে, সেটা কমপক্ষে 1.5 টাকা হয়েছে, 2 টাকা হয়েছে, জমির দাম কখনো কমে নেই। তো অতএব ভাই, যদি আপনার টাকা থাকে, আপনি ব্যাংকের টাকা না রেখে আপনি জমি কিনে রাখেন। জমি একসময় আপনার মনে কোনো সবকিছুতে আপনারা ধোকা দিতে পারে, কিন্তু জমি কখনো ধোকা দেবে না, এটা আমি আমার দিক থেকে নিশ্চিত। জমি যদি আপনি মনে করেন জমি একটা কিনছেন, আপনি মারা গেছেন, আপনার ছেলে ওইটা অটোমেটিক অবশ্যই অবশ্যই অবশ্যই, কারণ হচ্ছে এটা কোনোদিন ফেলানো যাবে না, কেউ মাইরে খাওয়ার কোনো সিস্টেম নাই। আপনার নিজের নামে যদি দলিল থাকে, এটা কোনো অন্য কেউ কোনো ভাবে এটা নিতেই পারবে, সম্ভব না। তো সেই জন্য বলবো যে আপনাদের টাকা আছে, আমাদের এখানে প্লট বেচার মতো জমি আছে। রশিদনগর জমি গ্রামের মসজিদের এই পাশে বাম পাশে আছে, আর ডান পাশে আছে, এখানে সবই বেচার যোগ্য প্লট আছে, যে যতটুকু নেয় এখান থেকে দেওয়া যাবে, সমস্যা। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখানে হচ্ছে বেচার উপযোগ্য, বেচার উপযোগ্য আছে রশিদনগরে এই মসজিদের পাশে যে জায়গাটা, এখান থেকেও আপনারা প্লট নিতে চাইলে নিতে পারবেন। যদি কেউ 100 টাকা 200 টাকা, সেটাও দেওয়া সম্ভব। আচ্ছা আচ্ছা, আমরা এখন হাঁটতেছি রশিদনগরের যে হচ্ছে রাস্তা, মাঝামাঝি অনেক দূরে চলে আসছি। তো এখন হচ্ছে আমরা সামনের দিকে আরেকটু আগাচ্ছি, যে আসলে রশিদনগর গ্রামটা কত দূর পর্যন্ত যাচ্ছে আমরা সম্পূর্ণ আপনাদের দেখানোর চেষ্টা করতেছি।
আপনারা আশা করি ভিডিওটা মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখান থেকে রসিকনগর গ্রামের বিস্তারিত তথ্য A to Z তুলে ধরা হচ্ছে। বিশেষ করে এই যে ভাইরা যারা আছে রসিকনগরে এই প্রজেক্টের দায়িত্বে আছে, ওরা কিন্তু আমার সাথে আছে, ওনাদের সাথে আমি সরাসরি কথা বলতেছি যে আমাদের ফরিদপুর জেলার মধ্যে রসিকনগর নামে একটি গ্রাম হচ্ছে। এইখানে হচ্ছে আপনি চাইলে এখান থেকে একটা প্লট আপনিও কিনতে পারেন, এই রসিকনগরের বাসিন্দা আপনি হইতে পারেন, এটা সুযোগ আছে আপনার হাতে। অবশ্যই অবশ্যই। আর হচ্ছে জমির সংক্রান্ত বিষয়, যেহেতু এই বিষয় হচ্ছে আপনি অবশ্যই ওই ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে তার সাথে যোগাযোগ করবেন। এটার ব্যাপারে তারাই সম্পূর্ণ ডিল করবে। তাদের সাথে আপনারা হচ্ছে জমি কাগজপাতি ওকে দেখবেন, যদি ওকে মনে করেন তাহলে আপনি কিনবেন, না অবশ্যই আপনার দরকার নাই আমি মনে করি। হচ্ছে এখন তো আমরা যে মাথাটা চলে আসছি রসিকনগরের একেবারে মাথামাথি চলে আসছি। না এটা আমরা এখনো মাঝামাঝি আছি। আচ্ছা আচ্ছা, এটা হলো কি আমি সামনে আপনাকে বলতেছি, রাস্তাটা আমার এই পর্যন্ত হয়েছে, তো আমার রাস্তাটা এখান থেকে শেষ মাথা পর্যন্ত যাবে। আচ্ছা আচ্ছা, শেষ মাথা পর্যন্ত এখন কৃষক হলো তার পেজ লাগানো হয়েছে। আচ্ছা এই পেজটা 15 দিন সময় লাগবে। আচ্ছা, পিএসটা উঠলেই পরে আমি সাথে এই রাস্তাটা আমি ওই রাস্তার সাথে অ্যাডজাস্ট করে দেব। আচ্ছা, সম্মানিত অডিয়েন্স, আমরা এখন যেখানে আছি রসিকনগর যে গ্রামটা আছে, এখানে এই পর্যন্ত হচ্ছে রাস্তা হয়েছে, অলরেডি হয়ে গেছে। তো হচ্ছে এইখান থেকে হচ্ছে আবার সামনের দিকে আরো রাস্তা একেবারে মেইন রোড পর্যন্ত চলে যাবে। ওইখান পর্যন্ত হচ্ছে ওনাদের এইখানেও প্লট বিক্রি করার মতো জায়গা আছে। তো এই জিনিসটা দেখানোর জন্যই হচ্ছে এখানে আসছি। আর হচ্ছে বিস্তারিত তথ্য তো তুলেই ধরলাম এখানে সরাসরি। আপনারা যারা এই রসিকনগর গ্রামে আসতে চান, আসতে পারেন নির্দ্বিধায় নির্ভয়ে। আশা করি ভাইদের সাথে কথা বলবেন, দেখবেন আপনার যদি ভালো লাগে ওনাদের সাথে যোগাযোগ করবেন, ওনাদের নাম্বার দেওয়া থাকবে, কথা বলবেন। কথা বলতে তো আর সমস্যা নাই, আপনি কথা বলে দেখবেন যে আসলে ওনটা কেমন। আপনি সরাসরি সরজমিনে আইসা স্পটে এসে জমিটা দেখেন, তারপরে যদি আপনার কিনতে চান তাহলে অবশ্যই আপনি তাদের সাথে দলিল সংক্রান্ত যেসব বিষয় আছে আপনি জাস্টিফাই করে নেবেন। জাস্টিফাই করার পরে আপনার যদি মনে হয় যে না ওনটা আসলে সলিড, ওনাদের থেকে আমরা জমি ক্রয় করতে পারবো, তবেই আপনি জমি ক্রয় করবেন। দেখেন যারা বিজনেস করে তারা একদিনের জন্য করে না, কারণ ওনারও একটা মানুষের কাছে একটা বিশ্বস্তর একটা ব্যাপার আছে। যখন লাখ লাখ কোটি কোটি টাকার যারা ব্যবসা করে তারা যদি বিশ্বস্ত মানুষ না হয়, পরবর্তীতে আরেকজনের কাছে বিক্রি করতে পারবে না, পরে এই ব্যবসায় আগাইতে পারবে না। অবশ্যই এই কাজে অবশ্যই আমাদেরকে বিশ্বস্ত মানুষ খুঁজতে হবে। তো আশা করি ওনাদের সাথে কথা বলে যদি আপনাদের ভালো লাগে এবং মনে হয় যে না বিশ্বাস ভরসার জায়গা আছে, একটা মানুষ কিন্তু একটাই প্লট কিনে না, যখন দেখে যে না এই ভাইয়ের কাছ থেকে আমি একটা প্লট কিনে একেবারে সলিড পাইছি, কাগজপাতি সবকিছু কমপ্লিট পাইছি, তখন কিন্তু সে চেষ্টা করবে ভাইয়ের মাধ্যমে আমি আরেকটা প্লট কিনি। তো হচ্ছে বিশ্বাস ভরসার জায়গা কিন্তু একদিনে তৈরি হয় না, এখানে তৈরি করে নিতে হয়। যারা বিশেষ করে ব্যবসা বাণিজ্য করেন, বিশ্বাস ভরসার জায়গা কিন্তু তাদেরকে তৈরি করে নিতে হয়। তো সেই জায়গা থেকেই বলবো, আশা করি বিশ্বাস ভরসার জায়গা আপনারা নিজেরাই তৈরি করবেন, পাশাপাশি হচ্ছে বিশ্বস্ত লোকের কাছ থেকে জমি ক্রয় কিনবেন। আমাদের এই জমিটা ভাই বিক্রি হয়েছে অলরেডি, এইখান থেকে অলরেডি 33% বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর ওইখানে আপনার শেষ মাথায় এই যেখানে আমরা বাজারটা দেবো, সেই বাজারের পাশাপাশি আপনার 13% জমি আর আছে। আবার এইখান থেকে আপনি ওই রাস্তার ওই পর্যন্ত ওইখানে জমি আছে। আচ্ছা আচ্ছা, মানে মাঝে বিক্রি হয়েছে, আমি বলছি না এখান থেকে হচ্ছে কতখানি জায়গা বিক্রি হয়েছে? এখান থেকে 33% বিক্রি হয়ে গেছে। এখান থেকে হচ্ছে 33% জায়গা বিক্রি হয়ে গেছে। আর হচ্ছে এইখান থেকে ওই যে রাস্তাটা, ওইখান থেকে ও রাস্তা কিন্তু এইদিকে চলে আসবে, এখানে চলে আসবে, ওই রাস্তার সেম এইখানে আসবে। হ্যাঁ সেম চলে আসবে। এইখান থেকে ওই রাস্তা পর্যন্ত এই প্লটটা বিক্রি বাকি আছে, কেউ নিতে চাইলে নিতে পারবে। এখান থেকে যদি কেউ চায় যে আমি এখান থেকে নেবো, এখানে নিতে পারবে। যদি কেউ বলেন ভুট্টা ক্ষেত থেকে নেবো, ভুট্টা ক্ষেত নিতে পারবে। আচ্ছা আচ্ছা, ভুট্টা ক্ষেত তো আর থাকবে না, সবই এখানে সবই হয়ে যাবে। এই যে 15 দিন ভাই, তারপর আপনাকে সব উঠে যাবে। এখন হচ্ছে এই যে আমি হচ্ছে রসিকনগর গ্রাম, এই গ্রামের হচ্ছে এই যে এখানে হচ্ছে যেখানে যে প্লটটি দেখালাম, এখানে কিন্তু 33% জায়গা অলরেডি বিক্রি হয়ে গেছে। এটা 4 জন নিচ্ছে, 4 জন মিলে 33% জায়গা নিছে। এরপরে আমরা যেখানে হাঁটতেছি সামনের দিকে যাচ্ছি, সামনেই কিন্তু রসিকনগর যে গ্রামটি, গ্রামের একটি বাজার হবে, সেই বাজারটি কোথায় হবে আপনাদের সরাসরি আমরা কথা বলবো এবং এখান থেকে দেখাবো। সামনেই আমরা হাঁটতেছি, সামনেই হচ্ছে দেখতে পাবেন আজকে হয়তো এখানে দেখতেছেন ফসলীয় মাঠ, কিন্তু একটা সময় কিছুদিন পরে, অল্প কিছুদিন পরে দেখবেন এখানে একটি গ্রাম হয়ে গেছে, সর্বোচ্চ 20 দিন এখানে হচ্ছে মানুষের বসবাস হয়ে গেছে এবং এখানে একটি বাজার হয়ে গেছে এবং হচ্ছে ওইখানে একটি মসজিদ হয়ে গেছে। এটা কিন্তু আপনারা দেখতে পারবেন পরবর্তীতে যদি আমি কখনো ভাইদের এখানে আসি, অবশ্যই আমি আমার ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। এই রসিকনগর গ্রামে আসছিলাম একটা সময়, আর সেই রসিকনগর গ্রামে মানুষের মানে বসবাসের অভয়ারণ্য হয়ে গেছে।
বিশেষ করে এই এই যে প্লটটি আছে এখানে কি আপনার বাজারটা হবে কোথায়? বাজারটা হবে ভাই আরো সামনে, বাজার আরো সামনে না? এখনো আমরা হাঁটতেছি সামনের দিকে। এই রসিকনগর গ্রামের কিন্তু এখনো আরো বাকি অনেক অংশই আছে। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আমরা হচ্ছে এখন রসিকনগর গ্রামের যেখানে আসলে বাজারটি হবে সেই বাজারের কাছাকাছি পয়েন্টে এখন চলে আসছি। দেখেন এইখানে কিন্তু রসিকনগর গ্রামে অনেক সুন্দর আসলে এই পেঁয়াজের যে হচ্ছে দানাটা ফুটে আছে, অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। খুবই ভালো লাগলো। আমাদের ফরিদপুর জেলার অম্বিকাপুর ইউনিয়নের মধ্যে হচ্ছে পেঁয়াজের দানার চাষ অনেক ভালো হয়। বিখ্যাত, অনেক বিখ্যাত এই এলাকাটা বিখ্যাত। হ্যাঁ, পেঁয়াজের দানার চাষে হচ্ছে বিখ্যাত। তো হচ্ছে আমরা রসিকনগর গ্রামের যে হচ্ছে বাজার সেই কাছাকাছি চলে আসছি। আমরা কিন্তু হাঁটতেছি আপনাদের আজকে হচ্ছে পুরা রসিকনগর গ্রামটা যেখান দিয়ে হচ্ছে এই রসিকনগর গ্রাম আমি সরাসরি তুলে ধরার চেষ্টা করতেছি। বিশেষ করে এখানে কিন্তু পলট বিক্রি হয়েছে অনেকগুলা, আর অনেকগুলা পলট বিক্রি হওয়ার বাকি আছে। এখানেও বিক্রি হয়েছে ভাই, এখানেও বিক্রি হয়েছে। আর আপনি যদি চান আপনি এটার সামনে থেকে নিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, এই পলটটা বিক্রি হয়েছে, আপনি চাইলে এটা সামনের পলটটা নিতে পারবেন। আচ্ছা, যে কেউ চাইলে সামনের পলটটা নিতে পারবে। রসিকনগর গ্রামের যে হচ্ছে আপনার গ্রাম থেকে হচ্ছে এই যে এখানে মেইন রোডে এখানে বাজার হবে ভাই, এখানে বাজার হবে। আচ্ছা আচ্ছা, এখানে মূলত এই এরিয়াটার মধ্যে হচ্ছে রসিকনগর বাজারটা হবে। সামনে রাস্তা আছে, আরেকটা রাস্তা আছে, ওই রাস্তার সাথে দোকান থাকবে, দোকান থাকবে এখানে, দোকানের পাশাপাশি বাজারও হবে। যাক আলহামদুলিল্লাহ। মূলত হচ্ছে এই পয়েন্টটাতে হচ্ছে এই রসিকনগর গ্রামের যে বাজারটা হবে, ওনারা যেটা বলতেছে আসলে রসিকনগর যে গ্রামের যে একটা প্রজেক্ট হচ্ছে এই প্রজেক্টের যারা হচ্ছে আছে জড়িত, ওনারা আর কি যেটা বলতেছে এখানে হচ্ছে একটি বাজার হবে। সেই বাজারে এই রসিকনগরের মানুষ যারা আছেন, গ্রামের মানুষ যারা আছেন, বসে চা খাইতে পারবে। হাটে বাজারে যে টুকটাক কেনাকাটা গুলা, সবজি টবজি মানে ইত্যাদি যা যা লাগে সবকিছু এখান থেকে ক্রয় বিক্রয় করতে পারবে। তো হচ্ছে আমরা একটু সামনের দিকে হাঁটি। রসিকনগর বাজারটা যেখানে হবে গ্রামের, সেটা জায়গাটা আমরা স্পেসটা দেখলাম। এখন হচ্ছে আমরা সামনের দিকে যাব এবং হচ্ছে এখান থেকে এই রসিকনগর থেকে হচ্ছে রসিকনগর গ্রাম থেকে যে মেইন রোড পর্যন্ত যে হচ্ছে রাস্তাটা যাবে, আপনারা ডাইরেক্ট মেইন রোড পর্যন্ত এই রাস্তাটা এটা মেইন রোড পর্যন্ত হবে এই রাস্তাটা। এই যে সামনে আমাদের আরেকটা রাস্তা আছে, এই রাস্তার সাথে আমরা মিশিয়ে দেব একেবারে। আচ্ছা আচ্ছা, ওইদিকে আরেকটা রাস্তা আছে যে ওই রাস্তার সাথে এই রসিকনগরের রাস্তাটা হচ্ছে মিলে যাবে। হ্যাঁ মিলে যাবে। মিলে গেলে হচ্ছে কি হবে, এখান তো হয়ে যাবে, সব জায়গা থেকে রাস্তা পাবে সে। আচ্ছা, এখান থেকেও হচ্ছে শহরে ঢুকতে পারবে। এখান থেকে শহরে চৌধুরী বাজার হয়ে শহরে ঢুকতে পারবে, ভোট স্কুল হয়ে শহরে ঢুকতে পারবে। আচ্ছা আচ্ছা, আমি আপনাকে বলি, এইখান থেকে হচ্ছে সরাসরি এই যে রাস্তাটা হবে, এই রাস্তাটা হচ্ছে শহরের সাথে সংযোগ থাকবে। শহরের সাথে সংযোগ সরাসরি হচ্ছে ফরিদপুর জেলায়, মানে হচ্ছে শহর, প্রধান শহরে এখান থেকে চলে যেতে পারবে। এখান থেকে শহরে মাত্র 20 টাকা লাগে অটো ভাড়া। আচ্ছা আচ্ছা, পাশাপাশি ওই রসিকনগর গ্রামের ওই মাথা থেকেও যাওয়া যাবে। ওইখান থেকে তো প্রধান সড়ক থেকে তো আমরা আসলাম। হ্যাঁ, এটাও একসময় প্রধান সড়ক হয়ে যাবে। যাক, এটাও একসময় ইটের রাস্তা হয়েছে, ভবিষ্যতে এটা 2-1 বছরের মধ্যে দেখা গেছে। রসিকনগর গ্রামের যে প্রজেক্টের যারা কর্ণধারা আছে তারা কিন্তু এখান থেকে 10 ফিটের একটা ইটের সোলিং ওরা নিজেরাই করে দিচ্ছে। মানে হচ্ছে এটা হচ্ছে রসিকনগর গ্রামের জন্য। হ্যাঁ, এখানে হচ্ছে যারা প্লট কিনবেন তাদের হচ্ছে অর্ধেকাংশ জায়গা তাদের মধ্যে থেকে যাবে, অর্ধেকাংশ জায়গা রসিকনগর গ্রামের যারা হচ্ছে মালিক আছে তাদের মধ্যে থেকে যাবে। তো হচ্ছে এখানে মানুষের সুবিধার্থে যে একটা গ্রামের মধ্যে বাড়ি করলেই হবে না, সেখানে যদি রাস্তা না থাকে তাহলে আপনি যাবেন কিভাবে? তো এখানে কিন্তু প্রজেক্টের মধ্যে রাস্তা অলরেডি ওনারা করে দিচ্ছেন। প্রয়োজনে এটা আমরা এটা সোলিং করে দেব। আর এটা হলো আপনার এই যে চৌধুরী বাজারের রাস্তা, ওইখানে চৌধুরী বাজারে উঠে আপনি সরাসরি ফরিদপুর চলে যেতে পারবেন। এমনকি ওই রাস্তাটা দিয়ে ওইখানে আপনি ভোট স্কুল হয়ে ফরিদপুর চলে যেতে পারবেন। আবার এই রাস্তা দিয়ে রসিকনগরের যে রাস্তাটা বানাচ্ছি আমরা, তৈরি করছি, এই রাস্তা দিয়ে আপনি সরাসরি ফরিদপুর চলে যেতে পারবেন। এখান থেকে ফরিদপুর যাইতে মাত্র 15 থেকে 20 মিনিট সময় লাগে। আচ্ছা আচ্ছা, প্রিয় সম্মানিত অডিয়েন্স, এখানে রসিকনগর গ্রামের যে প্রজেক্টের কর্ণধার আছেন ওনারা যেটা জানাচ্ছে যে এইখানে যে 10 ফিট রাস্তা আছে এটা হচ্ছে আগের রাস্তা করা, এই রাস্তাটা ওনারা ইটের সোলিং করতে চাচ্ছেন। পাশাপাশি রসিকনগর গ্রামের মাঝখান দিয়ে যে রাস্তাটা আছে ওটা তো অলরেডি ইটের সোলিং হচ্ছে, অর্ধেক হয়ে গেছে আর অর্ধেক বাকি আছে। এবং এইখান থেকেও আপনি ফরিদপুর শহরে খুব সহজেই 10-15 মিনিটের মধ্যে যাইতে পারবেন এবং ওই পাশ থেকেও আপনি শহরে খুব সহজেই যাইতে পারবেন, কোনো যাতায়াতের কোনো সমস্যা হবে না। সমস্যা নেই যাতায়াত। আচ্ছা শাহিন ভাই, এই যে রসিকনগর নামে যে প্রজেক্টটি হচ্ছে গ্রাম, এই গ্রামে ফরিদপুর শহর থেকে আসার লোকেশনটাকে আপনি একটু বলে দেন। এটা খুবই সুবিধা, খুবই সুন্দর। ফরিদপুর শহর থেকে যখন 11 তলার পিছনে অটো স্ট্যান্ড আছে, অটো স্ট্যান্ড থেকে আপনি অ্যাভেলেবেল অটো চলতে, তালতলা মোহাম্মদ বাজার চলতেছে, তালতলা নেমে আপনার গিয়া ওইখান থেকে লেক পার্কে নেমে 5 থেকে 7 মিনিট লাগবে এই লেক পার্ক দিয়ে হেঁটে আসতে আমার প্রজেক্টে। আর যদি আপনি অম্বিকাপুর ভিতর দিয়ে আসতে চান, অম্বিকাপুর বাজার হয়ে আপনি তাহলে ওইখান থেকে 5 তারা হোটেলের সামনে থেকে অটো স্ট্যান্ড থেকে অটোতে আসা লাগবে। আর ভাড়া হচ্ছে আপনার 20 টাকা ভাড়া লাগবে, সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট লাগবে আমার এই প্রজেক্টে আসতে। ফরিদপুর থেকে আইসে তালতলা নামবে, ভাড়া দিয়ে তালতলা নামবে, তালতলা থেকে 5 মিনিট হাঁটলেই আপনার আমার প্রজেক্টে সরাসরি চলে আসবে। কিংবা ওইখানে নাই আমাকে ফোন দিলে কিংবা নাম্বারে যোগাযোগ করলে আমি নিজে যাও না কে রিসিভ করে নিয়ে আসবো।
প্রিয় সম্মানিত অডিয়েন্স, যারা আপনারা জমি সংক্রান্ত ব্যাপারে যারা জমি ক্রয় করতে আসবেন বা জমি দেখতে আসবেন, তারা হচ্ছে ফরিদপুর 5 তারকা হোটেলের সামনে থেকে আসলে তালতলা বেরিবাদ তালতলা এসে 20 টাকা ভাড়া নেবে। ওখান থেকে 5 মিনিট হাইটে আসলে এখানে আপনারা সরাসরি প্রজেক্টে আসতে পারবেন, অথবা ভিডিওর স্ক্রিনে একটা নাম্বার দেওয়া থাকবে, সেই ভাইয়ের সাথে সরাসরি কন্ট্যাক্ট করে আপনারা এখানে আসতে পারেন। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন। আপনি দেখা গেছে জমি কিনবেন না, কিন্তু আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টে এমন কেউ থাকতে পারে, সে হচ্ছে জমি কিনতে চায়, খোঁজ পাচ্ছে না, তাকে হচ্ছে ভিডিওটা শেয়ার করে দিবেন। ভিডিওর স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এই জমির প্লট কেনার ব্যাপারে। আমি কিন্তু ক্লিয়ারলি বলি এখান থেকে, এই ভিডিওর স্ক্রিনে হচ্ছে এই জমির যারা হচ্ছে রসিকনগরের প্রজেক্টের কর্ণধার, তাদের একটা নাম্বার দেওয়া থাকবে, তাদের সাথে সরাসরি কথা বলে আপনি সরেজমিনে দেখবেন, তাদের সাথে কথা বলবেন, তাদের হচ্ছে দলিল কাগজপাতি সবকিছু জাস্টিফাই করবেন, তারপরে আপনি জমি কিনবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।